আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি মোহাম্মদ মেহেদী হাসান। যারা ডেস্কটপ পিসি বিল্ড করে সবাই কিন্তু গেমস খেলে না, বা সবাই গেমসের জন্য কিন্তু ডেস্কটপ পিসি বিল্ড করে না। অনেকে আছে লাখ লাখ টাকা খরচ করে গেমিং পিসি বানায়, আবার অনেকে লাখ লাখ টাকা খরচ করে তার প্রফেশনের জন্য যে ডেস্কটপ পিসিটি একদম প্রয়োজন সেটি কিন্তু বিল্ড করে। আজকে কিন্তু আমরা নির্দিষ্ট দুইটি প্রফেশনের জন্য এই সেটআপটি বিল্ড করেছি। বিশেষ করে আমরা গুরুত্ব দিয়েছি এই সেটআপটি বিল্ড করার ক্ষেত্রে কন্টেন্ট ক্রিয়েটরদের, এবং কন্টেন্ট ক্রিয়েটর তারা যেন ভিডিও এখানে এডিট করতে পারে এবং ফটোশপের কাজগুলো খুব ভালো মতো করতে পারে, রেন্ডারিং টাইমটি যেন কম লাগে, এই বিষয়গুলো বিবেচনা করে কিন্তু আজকের কনফিগারটি বিল্ড করা হয়েছে। সেখানে আমাদের প্রথম প্রসেসর ছিল ইন্টেল কোর i5 এর 12 জেন প্রসেসর। ভিউয়ার্স, এই প্রসেসরটি দিয়ে আরো প্রায় 5 থেকে 7 হাজার টাকা কমে এই ডেস্কটপ পিসিটি খুব অনায়াসে বিল্ড করা যেত যদি আমরা কিছু কিছু জায়গায় অবহেলা করতাম। বাট কম্পোনেন্ট সিলেকশনে কিন্তু আমরা খুবই সিরিয়াস ছিলাম, সে কারণে প্রত্যেকটি প্রোডাক্ট সিলেক্ট করেছি অনেক ভেবে চিনতে। ভিউয়ার্স, এখানে ইন্টেল কোর i5 এর যে 12 জেন প্রসেসরটি, তার বর্তমান প্রাইস হলো 14,500 টাকা। 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। বাজেট স্বল্প হলে এই প্রসেসরটি এমন মাদারবোর্ডের সাথে আপনি ফিট করাতে পারেন যে মাদারবোর্ডে DDR4 র্যাম আপনি চালাতে পারেন, এবং অন্যান্য অনেক জায়গাতে কিন্তু বাজেট কমানোর স্কোপ আছে। ভিডিওটি সম্পূর্ণ অংশ জুড়ে আমার সঙ্গে থাকলে আমি সেগুলো ইনশাআল্লাহ এক্সপ্লেন করে দেওয়ার চেষ্টা করব। এই ছিল প্রসেসরটিকে সাইডে রাখার পরে আমার হাতে যেই ডিভাইসটি আমার হাতে যে কম্পোনেন্টটি দেখতে পাচ্ছেন সেটি হলো NVMe। ভিউয়ার্স, যেহেতু কন্টেন্ট ক্রিয়েটর বা গ্রাফিক্স ডিজাইনারদের জন্য আসলে এই সেটআপটি বিল্ড করা হয়েছে, সেহেতু আমাদের এখানে সেটআপে 128 জিবি NVMe বা 256 জিবি NVMe খুবই কম হয়ে যেত। 512 জিবি মিনিমাম প্রয়োজন হয় NVMe। অনেকে আবার এই চিন্তা করতে পারেন যে 256 জিবি NVMe নিয়ে যদি 1 টেরাবাইট হার্ড ডিস্ক নিয়ে নিই কেমন হবে। 1 টেরাবাইট ব্র্যান্ড নিউ হার্ড ডিস্কের প্রাইস প্রায় 6,000 টাকার কাছাকাছি। যেগুলো আপনারা 4,000 টাকার আশেপাশে পেয়ে থাকেন সেগুলো কিন্তু রিকন্ডিশন। সো রিকন্ডিশন হার্ড ডিস্ক যদি ব্র্যান্ড নিউ NVMe এর সাথে লাগান, সেক্ষেত্রে অনেক সময় আপনার সেটআপের স্পিড ফল করতে পারে। ভিডিও এডিটিং করতেছেন, হঠাৎ করে দেখা যাচ্ছে ভিডিও ক্র্যাশ হয়ে যেতে পারে। এই ধরনের অনেক সমস্যায় পড়তে পারেন। সো ডিরেক্ট NVMe ব্যবহার করা হয়েছে 512 জিবি। 5 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। NVMe মডেলটি হলো MSI MP33। ভিউয়ার্স, অবশ্যই অথরাইজড NVMe ক্রয় করার চেষ্টা করবেন, স্টিকার কিন্তু সঙ্গে দেওয়াই আছে। অথরাইজড প্রোডাক্টে পরবর্তী ওয়ারেন্টি ঝামেলা খুবই কম হয়। ভিউয়ার্স, আমরা এই সেটআপে DDR5 এর দুটি র্যাম রেখেছি 5600 মেগাহার্টজ, অর্থাৎ আমরা এখানে 8 জিবি একটি কিট না রেখে আমরা 8 করে দুইটি কিট রেখেছি 16 জিবি, এবং দুইটি র্যামই কিন্তু 5600 মেগাহার্টজের। এবং দেখতে পাচ্ছেন একই বক্সের মধ্যে দুইটি র্যাম দিয়েছে, অর্থাৎ বুঝতেই পারছেন যে এটি ডুয়েল চ্যানেল র্যাম ব্যবহার করার জন্য দেওয়া হয়েছে। আর ডুয়েল চ্যানেল র্যাম ব্যবহার করলে কিন্তু পারফরমেন্স আপনি এক্সট্রা বেনিফিট পাবেনই। ভিউয়ার্স, প্রোডাক্ট লাইফ টাইম রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। দুটি র্যামের জন্য কস্টিং পড়েছে অনলি 6,800 টাকা। ডুয়েল চ্যানেলে যদি 8 জিবি র্যাম ইউজ করতে চান প্রায় 8,800 বা 8,700 টাকা মতো পড়বে, অর্থাৎ 8 জিবির ইচ্ছা থাকলে এখানে প্রায় 2,000 টাকা মতো অ্যাড করতে হবে। প্রোডাক্ট লাইফ টাইম রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। ভিউয়ার্স, আমি একটি কথা বলেছিলাম যে কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য 8 জিবি র্যাম খুবই কম হয়ে যাবে, ভিডিও রেন্ডারিং এর জন্য কিন্তু 8 জিবি র্যাম খুবই কম হয়ে যাবে। সে কারণে আমি কিন্তু এখানে 16 জিবি র্যাম রেখেছি, অর্থাৎ র্যাম এবং NVMe দুটাই কিন্তু কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য খুবই প্রয়োজনীয়। ভিউয়ার্স, যে মাদারবোর্ডটি রাখা হয়েছে, আমাদের টার্গেট ছিল যে কম বাজেট বাট কোয়ালিটিফুল একটি মাদারবোর্ড প্রয়োজন, DDR5 র্যাম সাপোর্টেড। ভিউয়ার্স, আমরা এখানে 610MG মডেলটি রেখেছি, যেটি আসলে যারা গ্রাফিক্স রিলেটেড কাজ করবে তাদের জন্য খুবই একটি ভালো মাদারবোর্ড। প্রাইস অ্যারাউন্ড 11,000 টাকার কাছাকাছি। আর প্রাইস যদি বেশি থাকে সেক্ষেত্রে আপনারা 760MB মাদারবোর্ডটি 15,000 টাকার আশেপাশে পেয়ে যাবেন। এই মাদারবোর্ডেও কিন্তু আপনি 14 জেন পর্যন্ত সাপোর্ট করাতে পারবেন। সো ডোন্ট ওরি। ভিউয়ার্স, বাজেট কম থাকলে এখানে আপনি DDR4 এর মাদারবোর্ড নিলে DDR4 এর র্যামে হয়ে যেত। সেক্ষেত্রে র্যামের ক্ষেত্রে 2 থেকে 2,500 টাকা সেভ হতো, এবং মাদারবোর্ডের ক্ষেত্রে প্রায় 1,500 টাকা মতো সেভ হতো। ভিউয়ার, সেভ করে লাভ কি যদি আপনি কাজের কাজটি না করতে পারেন? নিশ্চয় যে উদ্দেশ্যে পিসিটি ক্রয় করছেন সে উদ্দেশ্যে যদি কাজ না হয় তাহলে পিসিটি বিল্ড করার কোনো মানেই হয় না। ভিউয়ার্স, র্যামের ক্ষেত্রে প্রোডাক্ট লাইফ টাইম, NVMe এর ক্ষেত্রে 5 বছর, মাদারবোর্ডের ক্ষেত্রে 3 বছর, প্রসেসরের ক্ষেত্রে 3 বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, অর্থাৎ আপনি যদি কষ্ট করেও পিসিটি বিল্ড করেন অন্তত 5 বছর এখান থেকে সার্ভিস পাবেন। পাওয়ার সাপ্লাই, রাখতে যে একটি কথা আমার মনে হয়েছিল যে এখানে তো পাওয়ার সাপ্লাই যদি আমি নর্মাল নেই তাহলে প্রায় 1400 টাকা মতো কমে যায়। আবার 1400 টাকা বেড়ে গেলে সবাই কিভাবে নিবে?
বাট পাওয়ার সাপ্লাই যদি এটা রাখেন আপনার পিসির জন্য খুবই ভালো হবে। পাওয়ার সাপ্লাই ইনভেস্ট করলে কখনো সেটি কিন্তু আসলে জলে যায় না। ভিউয়ার্স, অনলি 2800 টাকা দাম, 2 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে, অ্যান্টেকের মেটা ভার্সন। পাওয়ার সাপ্লাই ভালো ইউজ করলে আপনার প্রসেসর, মাদারবোর্ড, র্যামের প্রতি যে আসলে এক্সট্রা যে একটা প্রেশার থাকে সেগুলো থেকে দূরে থাকবে। অর্থাৎ পাওয়ার সাপ্লাই ভালো থাকলে এগুলো সুরক্ষিত থাকে, সেই কারণে রাখা হয়েছে। এক্সট্রা বাজারে এফোর্ড না করতে পারলে বিকল্প চিন্তা অবশ্যই করবেন। এখন বেশিরভাগ পার্সনই আসলে অ্যাকুরিয়াম ক্যাসিং পছন্দ করে, আবার অ্যাকুরিয়ামের মধ্যে যদি পার্পেল কালার হয় সেটা মন্দ হয় না। 5টি RGB ফ্যান দেওয়া আছে। RGB বললে ভুল হবে, ARGB ফ্যান, যেগুলো কন্ট্রোল করা যায়। সো 3200-3300 টাকার মধ্যে 5টি ARGB ফ্যান সহ ক্যাসিংটি কিন্তু খারাপ না। আর মেন কথাটি এখন বলতে চাই, সেটি হলো ভিউসনিকের এই মনিটরটি কিন্তু দেখতে আমার কাছে ভালো লাগে না। এখন ভিউসনিকের এই মনিটরটি আমার কাছে ভালো লাগে না, তারপরে ভিডিওতে কেন রাখলাম? অনেক সময় বাংলা একটা প্রবাদ আছে হলো, জাতের মেয়ে কালো ভালো। তে বিষয়টা হচ্ছে এই, তো দেখতে একদম স্লিম না। আর বর্তমান সময়ে মনিটরের যে অবস্থা, কিছু কিছু কোম্পানি তো মনিটরের চেয়ে তার বক্সে বেশি আসলে ইনভেস্ট করে থাকে, যে বক্স যত বেশি গর্জিয়াস দেখাবে কাস্টমার তার প্রতি তত বেশি অ্যাট্রাকটিভ হবে, এবং সেটি হচ্ছে স্বাভাবিক। আর বক্সটি যত দেখা যায় যে খাকি প্যাকেট বা এই ধরনের প্যাকেট হলে কাস্টমার মনে করে এই মনিটরটি দিয়ে খুব ভালো কাজ করা যায় না। কিন্তু আপনি যদি লক্ষ্য করেন এলজি, এইচপির ম্যাক্সিমাম মনিটর বা যেগুলো ব্র্যান্ড ভিউসনিক, সেগুলো এমএসআই, সেগুলোতে বক্সে কিন্তু তারা বেশি ইনভেস্ট না করে তারা ইনভেস্টিং মনিটরেই করে। ভিউয়ার্স, এটি একটি আমেরিকান ব্র্যান্ড এবং এই মনিটরটি কালার ক্যালিব্রেটেড মনিটর। আপনি যদি 13,500 টাকার এলজি মনিটরের ফ্যাসিলিটি পেতে চান 10,000 টাকার আশেপাশে, তাহলে এই মনিটরটি ওয়ান অফ দ্য বেস্ট মনিটর। আমার কথা বিশ্বাস না হলে আপনি ভিউসনিকের 22 ইঞ্চ মনিটরের রিভিউ যে কোনো পিসি বিল্ডার গ্রুপে জানতে পারেন। ম্যাক্সিমাম পার্সন কিন্তু এখানে ভর্তি দিবে। ভিউয়ার্স, এই মনিটরটিতে অনেকগুলো অপশন রয়েছে। 1 মিলিসেকেন্ড রেসপন্স টাইম আছে। রেসপন্স টাইম যত কম হবে আপনি কাজ করে তত বেশি শান্তি পাবেন। সো রেসপন্স টাইমের গুরুত্ব অনেক বেশি। আবার এখানে রিফ্রেশ রেট 100 হার্জ আছে। সো এই বাজেটের মধ্যে 10,000 টাকার আশেপাশে 100 হার্জ রিফ্রেশ রেট এবং রেসপন্স টাইম 1 মিলিসেকেন্ডের মনিটর কিন্তু ভিউসনিক। আর এই ভিউসনিকের মনিটরটি আপনার আই কেয়ার ফ্যাসিলিটিও রয়েছে, অর্থাৎ আপনি অনেক বেশিক্ষণ এটার সামনে বসে থাকলেও সমস্যা হবে না। বাট আমরা দেখেছি যে 7-8 হাজার টাকার মধ্যে গর্জিয়াস অনেক স্লিম মনিটর কিন্তু বাজারে আসছে, সেগুলো তাদের বাজেট অনুসারে সেরা। বাট 10-11 হাজার টাকা বাজেট থাকলে ভিউসনিকের এই মনিটরটি একটু দেখতে পারেন। আমার মনে হয় যদি আপনার মেন টার্গেট থাকে কন্টেন্ট ক্রিয়েটর বা গ্রাফিক্স ডিজাইনার, তাহলে এই মনিটরটি আপনাকে হতাশ করবে না। ভিউয়ার্স, টোটাল সেটআপটিতে আমরা কিবোর্ড মাউসও রেখেছি, RGB কিবোর্ড মাউস রেখেছি, এবং এই একটি কম্পোনেন্টটি দুর্বল রেখেছি এই কনফিগারেশনে। অনলি 1200 টাকায় RGB কিবোর্ড মাউস খুব কোয়ালিটিফুল হয় না, বাট রেখেছি। কারণ আপনারা অনেক সময় দেখা যায় খুব ভালো প্রোডাক্ট সবসময় চান না, যেটা আপনাদের চোখে ভালো দেখায়, চোখে ভালো মনে হয়, মনের মধ্যে ভালো মনে হয়, সেটি দিয়ে পিসি বিল্ড করে থাকেন। ম্যাক্সিমাম পার্সন কিন্তু 5700G দিয়ে পিসি বিল্ড করে ইন্টেল কোর i5 12 জেনের চেয়েও। তারা মনে করে ইন্টেল কোর i5 12 জেনারেশনে 6টি কোর 12টি থ্রেড, আবার রাইজেন 5700G প্রসেসরে 8টি কোর 16টি থ্রেড। কোর এবং থ্রেড বেনিফিটের কারণে নিশ্চয়ই সেটি পারফরমেন্স বেশি দেওয়ার কথা, কিন্তু আমি আপনাদের বলছি এই কনফিগারটি রাইজেন 7 5700G চেয়ে অনেক অনেক ভালো পারফরমেন্স আপনাদের দিবে। ভিডিওটি আর দীর্ঘ করলাম না, যারা আমাদের থেকে পিসি বিল্ড করতে চান চলে আসতে পারেন নিউ এলিফ্যান্ট রোড, সুভাষ অর্কিড, আইসিটি ভবন, লিফটেড 7, 703 4 728 40। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।